ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা অ্যানালাইজ করব 26শে ডিসেম্বর 2024-এর মার্কেটের পজিশন কী ছিল, এখানে আমরা কোথায় কোথায় ট্রেড নিতে পারতাম সেই সম্বন্ধে তোমাদেরকে জানাবো এবং আগামীকালকে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলো শুরু করি। আজ যখন প্রথম 9:15-তে মার্কেট ওপেন হয় তখন আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে একটা ভালো বাইং আসে। মার্কেট ওপেন হয়েছিল এই জায়গাটিতে, তারপর মার্কেট নিচে আসে এবং তারপর ডাইরেক্ট মার্কেট ওপরের দিকে উঠে যায়। এখানে ভলিউম এসেছিল কত? 232.2K। মার্কেটে ডেল্টা এসেছিল কত না 100K পর্যন্ত ডেল্টা এসেছিল, তাই না? ডেল্টার পরিমাণটা কিন্তু এখানে যথেষ্ট বেশি ছিল। তারপরে কি হয়েছে আমাদেরকে সেটা বুঝতে হবে। 9:20-তে যখন মার্কেট ওপেন হয়, অর্থাৎ মার্কেটে যখন নেক্সট ক্যান্ডেলটি তৈরি হয়, তখন আমরা উপরে দেখতে পাই একটা রেড ক্যান্ডেল। এখানে বাইং এসেছিল 28K, 30K, 12K এবং পরেও একটা 12K, অর্থাৎ এখানে বেশ ভালো পরিমাণে বায়ার কিন্তু প্রেজেন্ট ছিল, যার ফলে এখানে যে ক্যান্ডেলটি আসে সেটা রেড চলে আসে। বায়ার বেশি থাকলে তো গ্রিন আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে ক্যান্ডেল তৈরি হলো রেড এবং এখানে আমরা ডাইভারশন দেখতে পাই এবং ক্যান্ডেলে বায়ারের পজিশন কিন্তু বেশি ছিল। সেই পরিমাণে কিন্তু এখানে যে মিন ডেল্টা, অর্থাৎ যেটা মাইনাসে হওয়ার কথা, সেটা এখানে 0 শো করছে, অথচ ক্যান্ডেল রেড ডাইভারশন অলরেডি চলে এসেছে। তো এখানে কিন্তু আমরা মোটামুটি একটা পজিশন বুঝতে পারছি যে এই এরিয়াটিতে লিমিট বায়ার প্রেজেন্ট রয়েছে, যার ফলে এখানে যা বায়ার এসেছিল তারা সবাই এখানে 0 হয়ে যায়, যার ফলে ক্যান্ডেলে যে বায়ার বেশি থাকলেও প্রাইস কিন্তু ওপরের দিকে যায় না, বরং প্রাইস ওপর থেকে আরও নিচ দিকে চলে আসে। নেক্সট ক্যান্ডেলে দেখো, নেক্সট ক্যান্ডেলেও সেম ঘটনা। এখানে ভলিউম ছিল 111, 112K মতো, আর মাত্র প্রায় 10K মতন ডেল্টা এসেছে। এখানেও ডাইভারশন আসছে এবং ওপরে প্রাইস না গিয়ে এখানেও মার্কেটের প্রাইস নিচ দিকে এসেছে। এবং থার্ড টাইম তো আরও জঘন্য অবস্থা। 107K ভলিউম, ক্যান্ডেল হয়ে গেল রেড, প্রাইস আসলো নিচের দিকে, আর এখানে যেটা আমরা ডেল্টায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে সিম্বল আছে যে এখানে ডেল্টার পরিমাণ অনেক বেশি, অর্থাৎ বায়ারের পরিমাণ এখানে অনেক বেশি, 16.1K। কিন্তু পরপর 3টে ডাইভারশন আসলো। এটা দেখেই আমরা কিন্তু এখানে স্থির করতে পারি যে মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্স খুব কম, আর আমরা এইটা দেখে এখানে একটা ট্রেড অবশ্যই নিতে পারি। আমরা এই পজিশনে একটা এন্ট্রি নিতে পারতাম, আর যদি আমরা এখানে এন্ট্রি নিতাম আমাদের ফার্স্ট টার্গেট হতো ভ্যালু এরিয়ার এই পিওসি যে লাইনটি রয়েছে, পিওসি লাইন পর্যন্ত, অর্থাৎ ভলিউম পিওসি লাইন, সেই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট হতো এবং তারপরে আমরা ট্রেলিং স্টপ লস লাগিয়ে আরও বেশি মুভ করার চেষ্টা করতাম, আর যার ফলে আমরা কিন্তু একটা বেশ ভালো রকমের মোটামুটি ভ্যালু এরিয়া লো পর্যন্ত আমরা ফার্স্ট টার্গেটটা খুব আরামসে অ্যাচিভ করতে পারতাম। তারপরে মার্কেটে কি হয়েছে সেটা দেখবো এবার। তারপর থেকে মার্কেটে দেখো এখানে কন্টিনিউস প্রসেসে এখানে প্রচুর পরিমাণে ভলিউম আসে, এই পর্যন্ত আমরা টার্গেট পেয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে ভ্যালু এরিয়া লো যে লাইনটি, সেই লাইনটি, এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসে। এখানে আমাদেরকে ভালো করে বোঝার জন্য আমরা যদি এখানে একটা ভিব্যাপ লাইনকে প্লট করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ভিব্যাপ লাইনের অনেকটা নিচে রয়েছি। এখান থেকে মার্কেট উপরের দিকে ঘোরার চেষ্টা করছে এবং এখানে যে প্রাইস, যে ক্যান্ডেলের যে লেভেল, সেটাকে ব্রেক করে উপরে উঠেছে এবং ভিভ্যাপের যে ডাইভারশন লাইন রয়েছে তার ভেতরে প্রবেশ করেছে, যার ফলে আমরা এখানে আবার একটা ছোট্ট স্ক্যাল্প নিতে পারতাম। কারণ আমাদের যা রুলস রয়েছে সেই রুলস কি বলে যে প্রথমে লেভেলে আমরা পৌঁছেছি কিনা বা আমরা লেভেলের কাছে আছি কিনা, অর্থাৎ সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল,
তারপরে কি স্লোপ, ভিভ্যাপের যে স্লোপ সেটা এখানে একটু হালকা কার্ভ হয়ে ভেতরের দিকে প্রবেশ করছে কিনা, এবং সেখানে ডেল্টার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটি কত রয়েছে সেটা দেখতে হবে। তো এই ক্যান্ডেলে আমরা যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডেল্টার কীরকম কোনো স্ট্রেংথ নেই, এখানে ছিল -3.95K, যার ফলে এই ক্যান্ডেলে আমরা কখনোই এন্ট্রি নিতে পারি না। নেক্সট ক্যান্ডেলটি কি, এখানে পজিটিভ ডেল্টা চলে আসে এবং প্রাইস কিন্তু এই ক্যান্ডেলের থেকে ওপরে গিয়ে ক্লোজ করে, যার ফলে এখানে আমরা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেই পারি। আর যদি আমরা এখানে এন্ট্রি নাও নিই, আমাদের পরের এই ক্যান্ডেলে গিয়ে এন্ট্রি অবশ্যই নিয়ে নেওয়া উচিত ছিল। যদি আমরা এখানে এন্ট্রি নিতাম তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এইখানে, এটা হলো আমাদের ফার্স্ট টার্গেট, অর্থাৎ ভিভ্যাপের যেটা মিডিল লাইন বা ভিভ্যাপ লাইন সেই পর্যন্ত। এবারে দেখব আমরা এখানে আমাদের এন্ট্রি লেভেল পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম কিনা বা আমরা ট্রেড পেয়েছি কিনা। তারপর থেকে ভিভ্যাপকে দেখো একদম স্ট্রেট লাইনে চলতে থাকে এবং ডেল্টা সামান্য উপরের দিকে গেলেও প্রাইসে সেরকম কোনো মুভমেন্ট ছিল না, যার ফলে কিছুক্ষণ বাদেই মার্কেট প্রচণ্ড পরিমাণে ক্র্যাশ করে এবং নিচ দিকে চলে আসে এবং তারপর আবার উপর দিকে যায়, যার ফলে আমরা যদি ওই স্ক্যাল্পের জন্য কোনো ট্রেড নিয়েও থাকি তাহলে আমরা কিন্তু স্টপ লস খেয়ে গিয়েছি। এরপরে যে ট্রেডটি এসেছিল সেটা কোথায় আসবে না, আমাদের আর কোনো রকম ট্রেড আজকের মার্কেটে কিন্তু ছিল না। আজকের মার্কেট ছিল একদম চপি, যার ফলে আমরা আজকের মার্কেটে কোনো রকম ট্রেড আর পাইনি। তো আমি এখানে ভিভ্যাপকে অফ করছি, আর নেক্সট ডের যে ভলিউম লেভেল দেখে মার্কেটে আমরা চেষ্টা করব বোঝার যে কি কন্ডিশনে আমাদের লেভেলগুলো তৈরি হতে পারে আগামী কালকে। তো আগামী কালকের যেটা ভলিউম এরিয়া সেটা শুধুমাত্র এইটুকু, একদম ছোট্ট একটা ভলিউম এরিয়া তৈরি হয়ে রয়েছে। এর সঙ্গে আমি কিছু লাইন ড্র করেছি, এই লাইনগুলোর মধ্যে এটা একটা পজিশন, এই একটা, এখানে যদি আমরা অফ করি এটাকে, এই লাইনটিকে, এটা হচ্ছে ভলিউম প্রোফাইল, এটাকে অফ করলাম এবং মার্কেটে আমরা এইরকম করে আনার চেষ্টা করছি। কেমন, এটাকে ক্যান্ডেলস্টিকে দিলাম আর এটা 15 মিনিট চার্টে ফেলছি। কেমন, এবারে দেখো কালকের মার্কেটের পজিশন কি হতে পারে। এই হলো কালকের জন্য আমাদের মার্কেটের লেভেল। এইখানে রয়েছে কত, এটা হচ্ছে 23,748, এইখানে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। মার্কেট যদি কোনো কারণে এর ভেতরেই ওপেন হয় তাহলে এই লাইনটা হবে আমাদের রেজিস্ট্যান্স লাইন। মার্কেট ম্যাক্সিমাম 23,800 পর্যন্ত যেতে পারে এবং তারপর মার্কেট কিন্তু নিচ দিকে আসবে, এবং যদি মার্কেট নিচ দিকেই ওপেন হয় তাহলে এই লাইনটা যেটা সাপোর্ট লাইন রয়েছে এই লাইনটা হবে আমাদের রেজিস্ট্যান্স লাইন, এবং এখান থেকে মার্কেট সরাসরি এই জোনটার ভিতরে আসবে। এই জোনটা হচ্ছে 23,000, এটা কত জোন, 23,650 থেকে 23,625, এই জোন পর্যন্ত মার্কেট আসতে পারে। আর মার্কেট যদি গ্যাপ ডাউন হয় তাহলে এই লাইনটি হবে আমাদের সাপোর্ট, আর যদি সাপোর্টকে ব্রেক করে যায় তাহলে এই পর্যন্ত, অর্থাৎ মোটামুটি 23,550 বা 530 এই পর্যন্ত মার্কেট আসার চান্স রয়েছে। তো আশা করি কালকের লেভেলগুলি সম্পর্কে তোমরা একদম ঠিক থাকবে, বুঝতে পেরেছো। আজকে আগামীকালকে অর্থাৎ 27শে ডিসেম্বর মার্কেটের পজিশন কি আসতে পারে, কিভাবে আমরা ট্রেড করব সেই সম্বন্ধে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝাবার চেষ্টা করলাম। ঠিক এইভাবে হবে, মার্কেট যদি এইখানে ওপেন হয় তাহলে এটা হবে রেজিস্ট্যান্স, এবং এখানে হবে আমাদের আবার একটা ব্রেক করলো, ধরো এখানে গিয়ে মার্কেট আবার রেজিস্ট্যান্স ছিল, কিন্তু মার্কেট যদি এর ভেতরে প্রবেশ করতে পারে তো ভালো, আর যদি না পারে তাহলে মার্কেটের সরাসরি এই পর্যন্ত কিন্তু ডাউনফল আমরা দেখব। কেমন, আমরা এই পর্যন্ত ডাউনফল কিন্তু অতি অবশ্যই দেখতে পাবো। আর
মার্কেট যদি এর মিডিলে অর্থাৎ এর ওপরে খোলে তাহলে আমরা কি পাবো? মার্কেট যদি আমরা এর ওপরে খোলে তাহলে হবে এখান থেকে মার্কেট এখানে যাবে, এখানে একটা নিয়ে এখানে গিয়ে মার্কেট খুলে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। আর যদি মার্কেট এই লেভেলকে কোনো কারণে ব্রেক করে, অর্থাৎ মার্কেট যদি দেখা যায় যে আগামীকালকে 100 বা 150 পয়েন্ট নিচে ওপেন হচ্ছে, কেমন, তাহলে কি হতে পারে? মার্কেট যদি 100-150 পয়েন্ট নিচে ওপেন হয়, মার্কেট যদি এখানে খোলে, এখানে গিয়ে নিশ্চয়ই একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, আর এই সাপোর্ট নেওয়ার পরে মার্কেট 50% হাই যাবে এবং তারপর এই সাপোর্টকে ভলিউমের সঙ্গে যদি ব্রেক করে তাহলে মার্কেট চলে আসবে একদম এই লেভেল পর্যন্ত, আর এইটা হবে আমাদের টার্গেট লেভেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের আগামীকালকে ট্রেডিং প্ল্যানটা কি হবে। আজ এই পর্যন্তই। 27শে ডিসেম্বর মার্কেট ক্লোজ হওয়ার পর আগামী সপ্তাহে আমরা কিভাবে লেভেল নির্ধারণ করব তা গতকাল অর্থাৎ 27শে ডিসেম্বরে বা আজকের মার্কেটটিকে দেখে তারপরে আমরা নির্ধারণ করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।